শপার স্টপ থেকে কাজ সারা হয়ে গেছে, এবার স্ট্রেট আমি বেরিয়ে এলাম। কসবার কাছে আমার আরেকটা কাজ ছিল, সেটারই লোকেশন ধরে আমি হাঁটছিলাম কিছুটা দূর, কারণ অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে গলিটা দিয়ে যাওয়ার পথে আমি পেয়ে গেছি এই দোকানটা। এই দোকানটা আমি অনেক দিন ধরে ইনস্টাগ্রামে প্রচুর আমি ভিডিও দেখেছি, আসবো করেছি, কিন্তু আসা আর হয়নি। তো ফাইনালি আজকে চলে এসেছি। এসে যে সীতাহারটা খুঁজছিলাম সেটা আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠিয়েছিলাম, ওনারা বলেছিল স্টকে থাকলে তবেই পাবো। তো আমি একদম দোকানেই আজকে পৌঁছে গেছি ওটা নেওয়ার জন্য, কিন্তু নেই। এখানে কিছু চোকারের অপশান দেখছিলাম, তো এই চোকারটা দেখেছিলাম, বাট আমি যেটা কিনেছি সেটা তোমাদের আমি বলছি। তো জুয়েলারি খাজানা থেকে বেরিয়ে পড়েছি। আমি একটা কানের দুল নিয়েছি, সেটা আমি বাড়ি গিয়ে দেখিয়ে দিচ্ছি। বাট যেটা খুঁজছিলাম একটা লহরি মতো ছিল, তো সেটা পেলাম না, সেটার জন্যই আমি এসেছিলাম। আমি অনলাইনেও জিজ্ঞেস করেছিলাম, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলাম, তখন কোনো রিপ্লাই দেয়নি বলে ভেবেছিলাম মনে হয় নেই। তো তবুও ভেবেছিলাম স্টোরে এসে যদি পাওয়া যায়, বাট ব্যাড লাক, পাইনি। তাহলে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা কিনেছি। তো বাড়ি চলে এসেছি, আমি দেখাচ্ছি জুয়েলারি খাজানা থেকে যেটা কিনেছি। এই ইয়াররিংটা আমি পারচেস করেছি জুয়েলারি খাজানা থেকে। পুরো কান না, মানে পুরো কান পাশা না, এটা ব্যাপারটা হচ্ছে এরকম থাকবে, অনেকটাই কানটাকে কভার করছে। যদিও একটা যেটা শপার স্টক থেকে কিনেছি যে জিন্সটা, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাকে মণিমা দিয়েছে ধরো, বিকজ যেখানে মিস বেঙ্গল যখন ছিলাম মণিমা আমাকে একটা ক্যাশ দিয়েছিল, বলেছিল সানগ্লাস কিনে নিতে। তো আমার সানগ্লাস আছে অনেক, সেই জন্য আমি ভাবলাম মণিমার এই টাকাটা দিয়ে জিন্সটা কেনা যাক। তো আমি এই জিন্সটা কিনেছি। এটা বেশ, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আমি ওরা ট্রায়াল রুমে যেটা দেখালাম সেইটাই নিয়েছি, আর কোনোটা ট্রাইও করিনি, নিয়েও নি। তো আজকে শপিংয়ে এটাই ছিল।